নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘর। আজকে আমরা এমন একটা জিনিস তৈরি করব যেটি দেখলে আপনার ছোটবেলার স্মৃতি একবার হলেও মনে পড়বে। ছোটবেলায় সে হারিয়ে যাওয়া গুড় বাদাম। এই গুড় বাদাম আপনারা পারফেক্টলি কিভাবে বানাবেন সেটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই গুড় বাদামটি পারফেক্টলি বানানোর জন্য প্রথমেই আমরা এখানে 250 গ্রাম কাঁচা বাদাম নিয়েছিলাম। সেই বাদামটিকে আমরা লো টু মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। একটু না, একটু সময় ধরে লো টু মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট মতো ভাজতে হবে। বাদামগুলি আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে ওপরের এই খোসাটিকে একটু কালচে কালচে ভাব এসে গেছে এবং হাতে নিলেই বোঝা যাবে যে খোসাটি উঠে যাচ্ছে। আমরা এখানে 250 গ্রাম বাদাম এই ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। বাদামটিকে এবার আমরা একটা থালার ওপর নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটিকে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু এর খোসা ওঠাতে যাবেন না, উঠবে না, তাই এটিকে একটু ঠান্ডা করে নিতে হবে 4-5 মিনিট মতো। তারপরে এটিকে হাত দিয়ে একটু প্রেসার দিলেই দেখবেন এই খোসাগুলি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই একইভাবে আমরা সমস্ত বাদামের খোসাগুলিকেই তুলে নিয়েছি। এবার আমরা এই খোসাগুলিকে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন পরিষ্কার আমরা করে নিয়েছি। এবার বাদামটিকে আমরা একটা সাইডে রেখে দিলাম। আর গ্যাসের উপর আবার আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমরা প্রথমেই দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল, একদম বেশি নয়, একদম সামান্য পরিমাণ জল দিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি 250 গ্রাম গুড়। গুড়টিকে আমরা ডাইরেক্ট দিচ্ছি না এই কারণে, কারণ গুড়টি কড়াইয়ের সঙ্গে পুড়ে লেগে যেতে পারে, তার জন্য আমরা সামান্য পরিমাণ জল দিয়ে এবার এতে দিয়েছি গুড়। গুড়টি দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে। পুরো রান্নাটি কিন্তু আমাদের লো টু মিডিয়াম আঁচে করতে হবে, নাহলে বাদাম ভাজার সময় বাদামটিও পুড়ে যাবে এবং গুড়টিও পুড়ে যাবে। তাহলে গুড় পুড়ে গেলে কিন্তু এর একটা বাজে স্মেল আসবে এবং খেতেও খুবই বাজে হবে। দেখতেই পাচ্ছেন অল্প জল দিয়েছিলাম, তাই গুড় আমাদের খুব তাড়াতাড়ি পাক এসে গেছে। খুব বেশি জল দেবেন না, তাহলে অনেকক্ষণ সময় লাগবে গুড়ে পাক আসতে। এদিকে গুড়ে আমাদের পাক এসে গেছে, তাই আমরা যে থালাটাতে গুড় বাদামটা নামাবো এই থালায় একটু ঘি মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন গুড়ে আমাদের খুব সুন্দর পাক এসে গেছে। গুড়ে একটু হাতে লাগালেই বুঝতে পারছেন কিছু একটা আঠা আঠা ভাব এসে গেছে এবং কতটা গাঢ় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দর একটা জেলি জেলি ভাব এসে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো সেই ভেজে রাখা বাদামগুলি। বাদামগুলিকে আমরা গুড়ের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থেকে একদম বাড়ালে চলবে না, একদম লো টু মিডিয়াম আঁচের থেকেও কম রাখতে হবে। আর কিন্তু কড়াইতে গুড় দেবার পরে থেকেই কিন্তু খুন্তিটিকে অনবরত নাড়তে হবে। খুন্তি নাড়ানো থামালে কিন্তু হবে না, তাহলে কিন্তু গুড় আর টি তলা থেকে লেগে যাবে এবং বাজে একটা স্মেল বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গুড় বাদাম আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমরা একটা থালার ওপর নামিয়ে নেব। যে থালাটিতে আমরা আগে থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম সেই থালাটিতেই আমরা নামিয়ে নিচ্ছি। নামিয়ে ওটাকে আমরা খুন্তির সাহায্যে একটু গোল আকার একটা শেপ দিয়েছি। এবার এটিকে আমরা 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমরা এটিকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা না সুন্দর শক্ত হয়ে গেছে। এবার আমরা একটা চাকুর সাহায্যে এই গুড় বাদামটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই ছোটবেলার স্পেশাল গুড় বাদাম। ফাইনালি আমাদের গুড় বাদাম তৈরি হয়ে গেছে। এই গুড় বাদামের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কার কেমন